এই সিনা চাক বলতে যেটা আমরা বানিয়েছি এটা মুখরোচক, এটা হাদিস কোরআন না। নবীজির এই যে বুক ফেড়ে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আল্লাহ তার উপরে আবার বসিয়ে দিয়েছিল। আপনার একটু চিন্তা আসে না যে নবীজির অন্তরের ভেতরে কি পাপের কোনো কালিমা ছিল যে যেটা জমজমের পানি দিয়ে আল্লাহ ধুয়ে দিয়েছে? আর আপনি এই হাদিস পড়েন না সুবহানাল্লাহ পড়েন, চিন্তা করেন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগে এবং পরে কোনো গুনাহ নেই। ওনার যদি গুনাহ না থাকবে তোমার বুক চিরে কোন কারণে ওইটা বের করে ধুয়ে দিলে? সব মানব নবীর অসম্মান হচ্ছে আরো যে নবী যে মনে হয় গুনাহ করেছিল ওই গুনাহ আল্লাহ ধুয়ে দিয়েছে, তার তো আগে পরে কোনো গুনাহই নেই। আমার নবীর জীবনে পুরো জিন্দেগিতে 3 বার সিনা চাক হয়েছিল। কয়বার? 3 বার। সিনা চাক মানে বক্ষ বিদীরণ করা, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। গলা থেকে নাভি পর্যন্ত একেবারে কেটে ফেলে বিশ্বনবীকে এবার 3 বার এভাবে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। একবার যখন বিষ্ণু ঈসা ইসলাম বনু সাদ গোত্রে ছিল তখন, দ্বিতীয়বার যখন কোরআন নাজিল হবে তার আগ দিয়ে তখন, 3 নম্বরে বিষ্ণু ঈসা ইসলামকে যখন ঊর্ধ্ব জগতের অনেক দামি দামি জিনিস দেখানো হবে ওই মেরাজ রজনীর সময়টাতে, তখন কোন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন আমি উম্মে হানির ঘরে শুয়েছিলাম, আমাকে ছাদ 2 ভাগ করে ছাদের উপর দিয়ে নিয়ে হাতিমে কাবাতে শুইয়ে দেয়া হলো, গলা থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলা হলো, আমার হৃদয়টাকে বের করে জমজমের পানি দিয়ে ক্লিন করা হলো, আমার হৃদয়ে জ্ঞান, আমার হৃদয়ে ঈমান আর প্রজ্ঞা দিয়ে পরিপূর্ণ করা হলো। অনেক মুফাসসিরিন একরাম বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক মানে হচ্ছে হে নবী আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করি নাই? কেউ কেউ বলেছেন এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর বক্ষ বিদীর্ণ করার মধ্য দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা ব্রড মাইন্ডেড বানিয়েছেন। আমির হামজা নামক বক্তা বলেছে মেরাজে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিনা চাক করা হয়নি, কারণ হিসেবে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নেই, তাই জমজমের পানি দিয়ে দৌত করার ঘটনা বানাওট। কথাটা কতটুকু সত্য? সিনা চাক তো গুনার জন্য হয়নি, এই কারণে বক্তা এটা বুঝতে পারে নাই। সিনা চাকের বিষয়টি অন্য, তবে 2টি হাদিসই সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে, এটাও সহিহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হয়েছে, এটাও কি সহিহ। যেহেতু 2টি সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, একটা মানলাম আরেকটা মানলাম না, হলো না। 2টাই মানতে হবে, 2টাই মেনে নিতে হবে। শেখ শুধু কি আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে? কারণ সবাই তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আহলে হাদিসও পরিচয় দিতে পারবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতও পরিচয় দিতে পারবেন, 2টাই বৈধ। রাতে যদি স্বপ্নদোষ হয়, সকাল হতে হতে তা যদি শুকিয়ে যায়, তাহলে তাহলে শরীর নাপাক থাকবে? এই মশালা এখানে জিজ্ঞেস করতেছেন। অবশ্যই স্বপ্নদোষ যদি হয় থাকে তাহলে আপনি অবশ্যই জুনুব নাপাক, এই অবস্থা আপনাকে গোসল করতে হবে, গোসল আপনার উপর ফরজ। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হলো যে ইমাম বলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, তার পিছনে সালাত হবে কিনা? হ্যাঁ, তার পিছনে সালাত হবে। কিভাবে দোয়া করলে আমাদের দোয়া কবুল হবে? কিভাবে নয়, দোয়া করার আগে একটা কাজ করবেন, যা ভিতরে ঢুকাবেন, যা উপার্জন করবেন, যদি সবটাকে হালাল করতে পারেন, আমি স্পষ্ট করে বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন দোয়া কবুল হয়ে যাবে, সাথে সাথে দোয়া ফেরত আসবে না, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু খাচ্ছেন কি, পড়তেছেন কি, উপার্জন করতেছেন কি, যদি সেটা হালাল না হয় চলবে না। কোনো ড্রাইভার যখন ভাড়া নিয়ে যায় তখন সে কি কসর আদায় করবে নাকি পুরো সালাত আদায় করবে? যদি সে স্বীয় থানা থাকে কিংবা না থাকে, যদি সে সফর অবস্থায় থাকে, যেখানেই থাকুক না কেন কসর করতে পারবে। আলামাতির রাহেলা মানে বাহনের উপর থাকলে ড্রাইভার চলতেছেই, ড্রাইভিং কাজ, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে ফেনি যায়, ফেনি থেকে মানে এখানে আসতেছে, তাহলে এই অবস্থায় সে ব্যক্তি মুসাফির, যেহেতু সফর অবস্থায় রয়েছে, সে কসর করতে পারবে। সে প্রসাব করে উজু করে নামাজে দাঁড়ানোর পর মনে হয় আমার না, এটি ওয়াসওয়াসা। এই অবস্থায় উজু করার পর, আগে উজু করার পর কি করবেন? একটু পানি পেশাবের জায়গায় দিয়ে ছিটিয়ে দিবেন শুধু, তারপরে আর কিছুই আসবে না, সবটাকে প্রত্যাখ্যান করবেন। ইমামের সাথে প্রথম রাকাত না পেয়ে যদি দ্বিতীয় রাকাত শরীক হয়, তাহলে কি সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ পড়তে হবে? বিস্তারিত বলবেন। সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহ পড়তে পারেন, যেহেতু আপনি শুরু করছেন। জি, শেষ। এরপরে ছেলে সন্তানের ডাক নাম হিসেবে শাফি রাখা যাবে? হ্যাঁ, রাখা যাবে, শাফি রাখা যাবে। কোন কোন সময় জামাতবদ্ধ মুনাজাত জায়েজ হবে? হ্যাঁ, জামাতবদ্ধ মুনাজাত কখনো কখনো জায়েজ রয়েছে, যদি সেটাকে সুন্নাহ বিধান হিসেবে মনে করা না হয়। হকের সাথে যদি একজন থাকে আর সমস্ত লোক যদি বিরোধী থাকে, তাহলে হক কি তার সাথে আছে? না, হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ, এটা কি নয়, এটা প্রশ্নই আসে না। লা তাজতামি উম্মতি আলা দালালা,
একজন লোক শুধুমাত্র এক পথে আর পুরো উম্মত আরেকদিকে। লা তাজতামি উম্মতি আলা দালালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, এই উম্মতের গ্যারান্টি দিয়ে গেছেন, আমার উম্মতের সবাই কোনোদিন বিভ্রান্তির উপর পথভ্রষ্টতার উপর একমত হবে না। সুতরাং প্রশ্নই আসে না, না বুঝে কথা বলবেন না, বুঝার চেষ্টা করুন, আহলে ইলমের কাছে যান। আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। প্রিয় শেখ, আমার একটা প্রশ্ন হলো জুমার দিনের সালাতের ব্যাপারে, জুমার দিন মোট কত রাকাত সালাত আদায় করতে হবে জানাবেন। জুমার রাকাত হচ্ছে কয় রাকাত সালাত? জুমা 2 রাকাত সালাত, জুমার দিনে 2 রাকাত সালাত আদায় করবেন। আর যদি আপনি নফল সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই। সূরা ফাতিহা 28 নম্বর আয়াতে, সূরা ফাতিহার 28 নম্বর আয়াতে জ্ঞানীদের বলা হয়েছে যে আল্লাহকে ভয় করবে। এই জ্ঞানী কারা? এই জ্ঞানী হচ্ছে যারা আল্লাহকে ভয় করে এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করে, জ্ঞান অনুযায়ী যারা আমল করে তারা। আচ্ছা, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কিনা? অবশ্যই যাবে। মামাতো বোনকে বিয়ে করা যায়, মামাতো বোনের মেয়েকে। আরো প্রশ্ন দিচ্ছেন আপনি, দোয়ায়ে কুনুত ছাড়া কি বিতিরের নামাজ পড়া যাবে? হ্যাঁ, দোয়ায়ে কুনুত সুন্নাত, দোয়ায়ে কুনুত সুন্নাত, দোয়ায়ে কুনুত ছাড়াও বিতিরের সালাত আদায় করতে পারবেন। আসসালামু আলাইকুম শেখ, প্রিয় শেখ, বালেগ ছেলে মেয়েরা কি একসাথে ক্লাস করতে পারবে? যদিও মেয়েরা হিজাব না, একসাথে ক্লাস করা, একসাথে পাশাপাশি ক্লাস করা জায়েজ নেই, কারণ ফিতনার কারণ হতে পারে। ফিতনার কি হতে পারে? কারণ হতে পারে। আসসালামু আলাইকুম শেখ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। আলহামদুলিল্লাহ। রুকু কি দোয়া করা যাবে? রুকুতে কি দোয়া করা? হ্যাঁ, রুকুতে দোয়া তো রয়েছে, রুকুতে দোয়া করতে পারবেন। দোয়া হচ্ছে মানে রুকুতে ওই দোয়া নয় যেগুলো, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা তাজিম রয়েছে, সুবহুন কুদ্দুস, এটা পড়তে পারেন। জি না, ওই ধরনের যে দোয়া মাসআলা রুকুতে করার ব্যাপারে সহি কোনো নস পাওয়া যায়নি। দোয়া মাসআলা হচ্ছে কোনো কিছু চাওয়া আল্লাহ তাআলার কাছে, সেটা সিজদা করবেন। কোরআন ও সুন্নাহ পালন করতে হলে তাহলে হাদিস কেন করতে হবে? আহলে হাদিস না করে কি কোরআন সুন্নাহ পালন করা যায় না? এটা আহলে হাদিস হচ্ছে, এটা মানহাজের নাম, বুঝতে পেরেছেন? কোরআন সুন্নাহকে সত্যিকার অনুসরণ করতে হলে আপনি আহলে হাদিসের মানহাজ অনুযায়ী অনুসরণ করতে হবে। এই জন্য করতে হবে কারণ হচ্ছে অন্যথায় আপনার বুঝের মধ্যে ভুল হয়ে যাবে। বুঝের মধ্যে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। আপনি নিজের মন মতো কোরআন সুন্নাহ বুঝতে হবে না, কোরআন সুন্নাহ বুঝতে হবে ওই পূর্ববর্তীদের সেলাফরা যেভাবে বুঝেছেন সেভাবে। তো এই কারণেই আপনাকে সেলাফদের মানহাজ বুঝতে হলে অবশ্যই এই জায়গায় আসতে হবে। এখন পূর্ববর্তীদেরকে আপনি অস্বীকার করে যদি নতুন জ্ঞান দেওয়ার চেষ্টা করেন তাহলে এটা শুদ্ধ হবে কিনা? মোটেই শুদ্ধ হবে না। বর্তমান স্কুল মাদ্রাসায় ইমান বিধ্বংসী যে শিক্ষা ব্যবস্থা, সেসব প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের ভর্তি করাতে পারবো কিনা? আপনার সন্তানকে আর কোথায় ভর্তি করাবেন? সন্তানকে তাহলে ঘরেই রাখতে হবে, আর পড়ালেখা করানোর সুযোগ নেই। ভর্তিও করাতে হবে, সন্তানদেরকে ওই জ্ঞান থেকে কি করতে হবে? দূরেও রাখতে হবে। সন্তানদেরকে ওই জ্ঞান সম্পর্কে সতর্ক করতে হবে এবং এর বিরুদ্ধে নিজের বক্তব্য মানুষের সামনে তুলে ধরতে হবে। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আমি কি কি করতে হবে ভালো করে বুঝিয়ে বলবেন। মদিনা বিশ্ববিদ্যালয়ে যেতে চাইলে আপনার অন্তপক্ষে দাখিল আলিমের রেজাল্টটা সবচেয়ে ভালো হতে হবে এবং ভালো আরবি জানতে হবে, ভালো আরবি জানতে হবে, আরবিটা একটু ভালো জানার জন্য চেষ্টা করতে হবে। 3 নম্বর হচ্ছে হাফেজ হলে এদের অগ্রাধিকার রয়েছে, হাফেজ হলে এদের অগ্রাধিকার রয়েছে। 4 নম্বর হচ্ছে এর জন্য আপনি কি করবেন, ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে, অনলাইন পোর্টালে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো সেখানে গেলেই ঢুকলেই আপনি পেয়ে যাবেন কি কি কাগজপত্র আপনার কাছে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্ট পূরণ করতে হবে। হাযা সুবহানাকাল্লাহুম্মা, হ্যাঁ হাযা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, সেই অসংখ্য ধন্যবাদ। আমাদের সকলেরই মনের খোরাক